নমস্কার, আমি তিলাঞ্জন টিএসএল নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, আপনারা জানেন। এতে বলে জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন আমাদের মধ্যে বার্তা পৌঁছে। বারাবণীর বিজেপি প্রার্থী কে হচ্ছেন? বারাবণীর বিজেপি প্রার্থী কে হতে পারেন? আসানসোলের বারাবণী বিধানসভার বিজেপি প্রার্থী কে হতে পারেন এখনও নাম ঘোষণা হয়নি, সম্পূর্ণ সম্ভাব্য বিষয়। কিন্তু বিজেপি প্রার্থী কে হতে পারেন তা নিয়ে গোটা শিল্পাঞ্চল এবং বিশেষ করে বারাবণী, সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এবং আমরা গেছিলাম অনেক অভ্যন্তরে। কি হতে পারে বারাবণীতে? বারাবণীতে বিজেপি প্রার্থী কার হওয়ার সম্ভাবনা রয়েছে? এবি মার্বেল অ্যান্ড টাইলস এখন আপনার বাড়ির দোরগোড়ায়। আসানসোলের কাল্লা মোড় থেকে কাল্লার দিকে যেতেই ধানধারি মোড় পার করেই বাঁ হাতে এবি টাইলস অ্যান্ড মার্বেল হাউস, প্রোপাইটার চুমকি মণ্ডল। আর দেরি নয়, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আপনার বাড়ির বাথরুমের টাইলস থেকে শুরু করে ব্যালকনির টাইলস মার্বেলস, ঘরের টাইল মার্বেলস সবই পাওয়া যাবে কম দামে এবং ভালো জিনিস। দেখুন, 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন। সব দলই মোটামুটি তার প্রার্থী দিয়ে দিয়েছে। বারাবণীতে শাসক দলের প্রার্থী বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায় জোর কদমে তার প্রচার চলছে। অসিত সিংয়ের নেতৃত্বে বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রচার চলছে, মানুষের সঙ্গে কথাবার্তা বলছে এবং কিভাবে নির্বাচনকে এগিয়ে নিয়ে যায়, সফল করা যায় তার প্রচার চলছে। অপরদিকে সেখানে আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ বাউরি অর্থাৎ বাপি বাউরি, তারও নাম ঘোষণা হয়েছে। সেও কিন্তু প্রচার শুরু করেছে, দেয়াল লেখন শুরু করেছে। কিন্তু বিজেপির 3 নম্বর লিস্ট বেরোলেও বারাবণীতে কিন্তু কোনো বিজেপি প্রার্থীর নাম নেই। এবং সূত্র যেটা বলছে, এখানে দুটো নাম রয়েছে। এক হচ্ছে অরিজিৎ রায়, সবাই আপনারা চেনেন, বিজেপির নেতা এবং বারাবণীতে এর আগেও সে দাঁড়িয়েছিল। আর কৃষ্ণা প্রসাদ, খুব রিসেন্টলি যাকে দেখা যাচ্ছে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচার করতে, বিভিন্ন দান সামগ্রী বিলি করতে। যদিও দান সামগ্রী তিনি বিলি করে থাকেন, কিন্তু বিজেপির পতাকা নিয়ে তিনি করছেন একেবারে সরাসরি ব্যানারে এবং নরেন্দ্র মোদী তথা বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছিলেন। তৃতীয় লিস্ট বেরোনোর পরেও এখনও বারাবণীতে কোনো নাম নেই, বারাবণীর কোনো প্রার্থীর নাম দেওয়া হয়নি। অপরদিকে তৃণমূল কিন্তু প্রচারে এগিয়ে আছে খুব স্বভাবতই। আর আইএসএফের বাপি বাউরি, বিশ্বজিৎ বাউরি, সেও কিন্তু তার প্রচার শুরু করে দিয়েছে। বাউরি সমাজকে একট্টা করার চেষ্টা করছে, সাধারণ মানুষকে একট্টা করার চেষ্টা করছে। অপরদিকে তৃণমূলও তাই করছে, এটাই কিন্তু নির্বাচনের স্বাভাবিক বিষয়। অপরদিকে বিজেপি প্রার্থী না দেওয়ায় ময়দানে অনেকটাই পিছিয়ে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু কেন এমন হলো? এখনও পর্যন্ত প্রার্থী হলো না। মানুষ জানতো সেখানকার প্রার্থী অরিজিৎ রায়, কিন্তু এখনও পর্যন্ত নাম ঘোষণা হলো না। কেন এমন হলো? উদ্বোধন হলো আজ। যত শীঘ্র সম্ভব চলে আসুন। এবি টাইলস অ্যান্ড মার্বেলস আপনার জন্য অপেক্ষা করছে। কিনলে পরেই ডেলিভারি ফ্রি, হোম ডেলিভারি হবে সারা রাজ্যের যে কোনো জায়গাতে। আর দেরি কেন, চলে আসুন তাড়াতাড়ি, দেখে যান এখানে কি কি পাওয়া যায়। শুরু থেকে শেষ সবই পাবেন এখানে, পৌঁছে যাবে আপনার বাড়ির দোরগোড়ায়। সূত্র থেকে যে খবর উঠে আসছে, আমরা কিন্তু নিজেরা কিছু বলি না। আমাদের বিশেষ অনুষ্ঠানের নাম তুমি বলবে আমি শুনব। সূত্র থেকে যেটা উঠে আসছে, কিছুদিন আগেই পরিবর্তন যাত্রা হয়েছিল বারাবণীতে। সেখানে ধুমধুমার কাণ্ড বেড়ে গেছিল। সেখানে দেখা গেছিল বিজেপি নেতাকে নিজে হাতে সেখানে লড়াই করতে। এবং তারপরেও সূত্রের খবর যে প্রশাসনিক মামলা হয় এবং সেই মামলার কারণেই কি আটকে আছে বিজেপির টিকিট। যদি মামলার কারণে বিজেপির টিকিট আটকে থাকে, তাহলে খুব স্বভাবতই বলা যেতে পারে যে মামলার একটা মোটামুটি নিষ্পত্তি হলে সেই বিজেপি নেতা অর্থাৎ অরিজিৎ রায়, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই টিকিটটা পাবে, এমনটাই নিশ্চিত মনে করা হচ্ছে। আবার অপরদিকে দেখা যাচ্ছে, যদি সেটাই কারণ হয়, মামলার নিষ্পত্তি না হয়, তাহলে সেই জায়গায় কৃষ্ণা প্রসাদও উঠে আসতে পারে। কারণ কি, তিনি বিভিন্ন অঞ্চলে বিজেপির প্রচার বাণী ছড়িয়েছেন, বিভিন্ন অঞ্চলে তিনি দান সামগ্রী বিলি করেছেন এবং তিনি কিন্তু এখনও লড়াইয়ের জায়গায় রয়েছে। এই যে বারাবণী বিধানসভা, এই বিধানসভার একদম নখদর্পণে হচ্ছে অরিজিৎ রায়। সে জায়গা জায়গা চেনে, তার বাড়ির লোকেরাও একসময় নির্বাচনে দাঁড়িয়েছিল, সেও নির্বাচনে দাঁড়িয়েছিল, লড়াই করেছিল, হেরে গিয়েছিল। কিন্তু রেগুলারলি সে বারাবণীর বিজেপি সংগঠনকে নিয়ে সে কিন্তু গ্রামে গ্রামে ঘুরেছে এবং পুরো বিষয়টা সে জানে, কোথা থেকে ভোট আসতে পারে, কোথায় ভোট ডিস্টার্ব হতে পারে, সব কিছুই। যদি এবার কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে, শাসক দলের তাতে কোনো ফারাক পড়ে না। শাসক দল এমনটাই বলছে, মানুষ ভোট দেবে।
সেই জায়গা থেকে যদি এই মামলার কিছুটা হলেও নিষ্পত্তি হয়, তাহলে খুব স্বভাবতই মনে করা হচ্ছে এই বিজেপি প্রার্থী অরিজিৎ রায় হবে। আর যদি সেটা একদম না হয়, তাহলে কিন্তু শিল্পাঞ্চলে কৃষ্ণপ্রসাদ ছাড়া সেরকম একটা নাম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আরেকটা বিষয় রয়েছে, কোনো একজন সেলিব্রিটি তাকেও হয়তো নিয়ে আসা হতে পারে। সেক্ষেত্রে আবার এক জায়গায় বাঙালি অস্মিতা অর্থাৎ বাংলা ভাষা এরকম একটা ব্যাপারও কিন্তু রয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে যদি দেখা যায়, তাহলে শাসক দলের বিধান উপাধ্যায়, আইএসএফের বিশ্বজিৎ বাউরি এবং বিজেপির যদি অরিজিৎ রায় হয়, তাহলে মোটামুটি বলা যেতে পারে যে মোটামুটিভাবে কথাবার্তা, দীর্ঘদিন ধরে থাকা এবং বাঙালির সঙ্গে মিশে থাকা, সেই জায়গা থেকে কিন্তু তিনটে একটা জায়গাতে আসবে, একটা লেভেলে আসবে। কৃষ্ণপ্রসাদের ক্ষেত্রে সেই জায়গাটা হয়তো একটু কমে আসবে। এই দুটোর যদি প্রবলেম হয়, সেই জায়গায় কোনো একটা সেলিব্রিটিকে চিন্তা করা হচ্ছে, এবং সেলিব্রিটি এমন চিন্তা করা হচ্ছে যিনি বাংলা হিন্দিতে একেবারে দক্ষ। আবার এমনটাও ভাবা হতে পারে যে এমন কোনো সেলিব্রিটি যার সঙ্গে পিছিয়ে পড়া জাতির যথেষ্ট বেশি সংযোগ রয়েছে তার শিল্পের মাধ্যমে। তিনি তো সেলিব্রিটি, তার শিল্পের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে যথেষ্ট সম্পর্ক রয়েছে, হৃদয়ের টান রয়েছে, এমনটাই কিন্তু প্রস্তাব ঘুরে বেড়াচ্ছে। আর বেশি দেরি নেই, খুব শিগগিরই জানা যাবে বারাবণীতে বিজেপি প্রার্থীর নাম। দেখতে থাকুন TSNM নিউজ, তুমি বলবে আমি শুনব।